আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল রাজ্জাক আবার চলে আসলাম একটা ছোট্ট টিপসের জন্য। আজ শুক্রবার দিন, জুমার দিন। আমি ওয়াকিং করছিলাম, তো সেই ক্ষেত্রে হঠাৎ করে যে জিনিসটা নোটিস করলাম যে যদি চেক আউট ডে ফ্রাইডে আপনাদের বা যেদিন চেক আউট হবে, চেক আউট টাইমটা হবে দুপুর 12টা থেকে 2টার মধ্যে। সো চেক আউট টাইমে কিন্তু আপনাদের খেয়াল রাখবেন যে লাগেজগুলোকে জুম্মার দিন বা যে কোনো হলে অনেক ক্ষেত্রে আপনাদেরকে লাগেজ রেডি করে, দেখছেন যে এটা সাফা টাওয়ারের সামনে 5 স্টার হোটেল, সেখানেও কিন্তু আপনারা প্রিপেয়ার থাকবেন এটার জন্য যেদিন যাবেন, কারণ আপনাদের ফ্লাইট হবে রাতে বা সন্ধ্যায়। তো ওই সময়টা কিন্তু লাগেজ, দেখছেন এখানে সবাই এরকম ভাবে হোটেলের লবিতে মেজরিটি থাকবে। আর যদি হোটেল বড় হয় সেই ক্ষেত্রে লবিতে স্পেস না হলে ওরা কিন্তু বাহিরেও লাগেজগুলা রেখে দিবে। এগুলো নিরাপদ, তারা নিজের নিরাপত্তা দেয়, কিন্তু আপনাকে যেদিন চলে যাবেন সেই দিন কিন্তু 12টার মধ্যে প্রিপেয়ার থাকতে হবে যে লাগেজ রেডি করে রেখে আপনি বের হবেন, সালাত আদায় করে খাবেন, ঘুরবেন, আশেপাশে মসজিদে ইবাদত করবেন, হ্যাঁ, এবং বিকালে বা সন্ধ্যার সময় আপনি জেদ্দা থেকে ফ্লাইটে চলে যাবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রিপেয়ার থাকতে হবে রাতের বেলায় মোরলেস বা ফজরের পরপরই সবকিছু গুছিয়ে জোহরে বের হওয়ার সময় যেন প্রিপেয়ার থাকে। জোহরের আগেই, যদি শুক্রবার হয় তাহলে তো জোহরের আগে আপনাকে, জুম্মার আগে আপনাকে রেডি করে রেখে বের হতে হবে। আর যদি অন্যান্য রেগুলার দিন হয় শুক্রবার ছাড়া, সেক্ষেত্রে আপনি জোহর থেকে ফেরত এসে 12টা থেকে 2টা তাদের চেক আউট টাইম, কারণ এরপরে তারা পরবর্তী গেস্টদের জন্য ক্লিনিং করে আপনাদেরকে তাগাদা দিতে থাকবেন ইনশাআল্লাহ। তো এটাই, এখানে এই ভিডিওটা ক্লোজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।